স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার, কিন্তু লাশ হয়ে ভাসলেন সাগরে। বলছিলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের শায়েক আহমেদের কথা। আমি আজ এই মুহূর্তে আছি তার বাড়ির সামনে। আপনাদের যদি একটু দেখাই আমি তার বাড়িটি, এবং তার আমরা তার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছেন ছোটবেলা থেকেই শায়েকের স্বপ্ন ছিল সে ইউরোপের দেশে যাবে। সে কয়েকবার চেষ্টাও করেছে এবং সর্বশেষ সে দালালের মাধ্যমে লিবিয়া গিয়েছে, এবং এই দালালের প্রলোভনায় কিন্তু মূলত এই অবৈধ পথ বেছে নিয়েছিল। বৈধ পথ থাকার পরেও সে কিন্তু অবৈধ পথ বেছে নিয়েছে, এবং তার বাবা মার নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু সে অবৈধ পথে এই দালালের প্রলোভনায় গিয়েছে। এবং আমরা যদি আরেকটু কথা বলি, আমাদের সাথে এই মুহূর্তে শায়েখের ছোটবেলার বন্ধু উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে যদি একটু বিস্তারিত জানতে চাই। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাবেন আহমেদ। আপনি তো শায়েখের ছোটবেলার বন্ধু, আসলে তার কিভাবে সে এখানে গেল, এবং বিস্তারিত বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন। যে তার তো অনেক ছোট থেকে তার স্বপ্ন যে ইউরোপ যাইতে, মানে যে কোনো মরক্কার বাসক ইউরোপ যাইতে। তখন তে আমরা একলাগে পাসপোর্ট করার পর আমরা একলাগে অনেক কেন প্রায় 5 বছর আমরা গেছি দিকে লইতে হয়েছে না। পরে হে ধৈর্য হারা হইয়া যে না সিলভার রাষ্ট্র দলের মাধ্যমে সার্বিয়া যাওয়ার লেগে ওই চেষ্টা করছে। তার শ্রীলঙ্কা নেওয়া হয়েছে, নেওয়ার পরে তারে দইতে পারছে না, প্রায় 5 লাখ টাকা তার মাইর গেছে। পরে আমরা দেশ থেকে টিকিটের টাকা দিয়া তারা দেশে আনাইছি, আনানি পরে ওই হে পাগল হয়েছে যে হেরাই তুই। তারপরে একদল ছিল ওরা আজিজুলের নাম্বার আনিয়া হে লিবিয়া কন্ট্যাক্ট করছে যাইতে গিয়ে। তারপরে আমরা বাড়ির আত্মীয় স্বজন তার ফ্যামিলি কেউ মত না যে হে লিবিয়া যাক, দরকার লাগে আর 5 বছর পরে লিবিয়া লইতে তারে পাঠে নিব। তারপরে হে না হে যাইতে গিয়ে মানে হে ধৈর্য আর হয়ে গেছে যাইতে গিয়ে। তারপরে তো আর কি তারপর বাজা গেল। তার বাদে তো আর অনেক মানুষও গেছে লিবিয়া, আমরা তো যাইতেই পারবো। তারপরে তার সব তো ঠিকঠাক আছে, গেম করে যাওয়ার পরে তার আরম্ভ হয়ে গেছে তার মায়ের তো খানি নাই, ঘুম নাই, মানে তো তারে মানে তারে খানির লাগে খুব নির্যাতন করা হয়েছে। আর হে বাঁচবার লাগি মানে হাজার হাজার চেষ্টা করছে, আমরা ফোন দিছে, বয়স দিছে, আর আমরাও তারে বাঁচানো গেলে তারে মারি নিব, তার দলালে তারে মারি নিব, তারে বাঁকলেও তারে মারি নিব। কারণ এখান লোকাল একটা এমন একটা লোকাল গড়, এখানে যদি হে বাড়ি যাতে হে সপ্তাহ বাঙ্গা কুল্লা হয়ে নিব, তারার লাগে সমস্যা হইব তার দলালে করতে লাগে। তারপরে তারে না করছে যে না তার বাহরে দিত না, আর তার গেম হইতো এগুলা, মরলে তো মরছে আর বাঁচলে তো বাঁচছে। তারপরে তো তারা অনেক চেষ্টা করছে কিন্তু বাঁচতে পারলো না। তারপরে তো আর সাগরে না খায় 6 দিন তারা বোট আছিল, না খায় 3 দিনে হলো হে মারা গেছে। আর 2 দিন তার বোর্ডে তার লাশ রাখা হয়েছে। তারপরে তার লাশ ফসে গেছে, ফসার পরে তারা সাগরে ফেলাইয়া গেছে। আর যারা গেছে তো তারা লাগে মোটামুটি কম বেশ সবের যোগাযোগ হয়েছে। তারা হয়েছে তো আর তারা হে মারা গেছে, খানির অভাবে মারা গেছে, সবও তারা মারা গেল অনেক, কজন বাচ্চা গেছে তারা। আর তার মানে জি দাঁড়াইলিছে হে যাইতো কি তো মরক্কার বাসার যে কোনলা আনি হে যাইতো কি তো জিতে গিয়া তারে আর লাশ মুহূর্তে আর মরণও দেখা দিল। দর্শক শুনছিলেন শায়েখের বন্ধুর মুখে তার স্মৃতিচারণ, এবং সে কিভাবে এইখান থেকে গিয়েছিল। এর আগেও সে একটি দেশে দালালের মাধ্যমে গিয়েছিল, পরে তার দেশ থেকে পরিবার থেকে টাকা দিয়ে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এবং আপনারা অবশ্যই তার শুনেছেন যে তারা যখন গেম নিতে চেয়েছিল তাদের দালালের মাধ্যমে, তারা যদি দেশে ফিরে আসার চেষ্টা করতো বা দেশের মানুষ স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, তাহলে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তো এই ছিল শায়েখের বাড়ি থেকে সর্বশেষ তথ্য।